মোটরসাইকেল কিন্তু ঘটনাস্থলে পড়ে রয়েছে। আমি এবং আমার সাথে একজন ব্যবসায়ী, আমরা দুজন জামালপুর পাম্পে গেছি। পাম্পে যাওয়ার পরে খবর পাইছি যে হাটুরাতে ডাকাত ধরা পড়ছে। পরে ওইখানে আরো অনেক নেতৃবৃন্দ ছিল, সবাইকে সাথে করে নিয়ে আমরা হাটুরাচালা আসছি। হাটুরাচালা আসার পরে এইখানে যে ভুক্তভোগী যে ছেলেটা মারা গেছে, ওর সাথে আর একজন পার্টনার আছে, তার নাম হচ্ছে রয়েল। সে আমাকে চিনছে, চিনার পরে আমাকে বলছে যে ভাই, আমাদের যে সজীব ছিল, সজীবকে খুব মারছে ডাকাতে, চলেন ওরা উদ্ধার করতে হইব, ওখানে পড়ে রয়েছে, ওরা নিয়ে হসপিটালে যেতে। পরে আমরা দৌড় করে গেছি, যাওয়ার পরে ওরে আমি ধইরা পাতিলা গুলে করে নিয়ে পুলিশের গাড়িতে ভরছি। এই যে ওর রক্ত এখানে লেগে আছে, পুলিশের গাড়িতে করে নিয়ে তারপর হসপিটালে আসছে। হসপিটালে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করছে। জামালপুর থেকে উনি আসতেছিল টাকা দেওয়ার জন্য, রয়্যাল সাথে ছিল, রয়্যাল মোটরসাইকেল চালাইতেছিল, সজীব পেছনে বসা, সামনে ডাকাত পড়ার কারণে রয়্যাল মোটরসাইকেলটা অন্যদিকে ঘুরাই দিছে, মানে জঙ্গলের দিকে ঘুরাই দিছে। পরবর্তীতে সামনে ধান খেত আর যাইতে পারে নাই, রয়্যাল হয়তো যেভাবে হোক কর্ম করে দৌড়ে কেদা মেদার উপর দিয়ে পালাইতে পারছে। পরবর্তী এলাকাবাসীর খবর দিচ্ছে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে ডাকাতি ধরছে, আমাদের একটা ছেলে ওখানে পড়ে রয়েছে, আর উদ্ধার করো, আরে ডাকাতি ধরছে। পরে এলাকাবাসী সবাই নিয়ে তারপরে আমরা আসছি। আসার পরে দেখি যে সজীব ওখানে পড়ে রয়েছে। পরে ওরে ধইরা পাথিটা গুলে করে নিয়ে পুলিশের গাড়িতে করে হসপিটালে নিয়ে আসছি। হসপিটাল কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।